আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা পারফেক্ট ঝরঝরে সাবুদানা খিচুড়ির রেসিপি। চলুন বানাই সাবুদানার খিচুড়ি। সাবুদানার খিচুড়ি বানানোর জন্য আমি প্রথমে সাবুদানা নিয়ে নেব। এটা আমি সকালে বানালে রাত্রে ভিজিয়ে রাখতে হবে। এটা পরিমাণ মতো জল দিয়ে নেব। প্রথমে একটুখানি ধুয়ে নেব জলে। এভাবে ধুয়ে নিয়ে একটু জল ফেলে দেবো। এবার দেখুন পরিমাণ মতো আমি জল দেবো, বেশি জল দেবো না, শুধু ডুবে যাবে সাবুদানাগুলো, এরকম পরিমাণ জল দেবো। দিয়ে আমি এটা হোল নাইট রেখে দেব। দেখুন পরের দিন সকালবেলা সাবুদানাগুলো কতটা ভালোভাবে ফুলে গেছে, আর একটুও জল নাই, একদম পুরো জলটা সোক করে নিয়েছে। আচ্ছা, সাবুদানা খিচুড়ির জন্য প্রথমে আমি দেখুন বাদাম রোস্ট করে নিয়েছি, দিয়ে খোলাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এটা সিদ্ধ আলুকে আমি কুচি করে নিয়েছি, আর এটা গোলমরিচের গুঁড়ো আর জিরে, গোটা জিরে। এরপর আমি গ্যাসে একটা কড়া নিয়ে নিয়েছি। এবার কড়াটা গরম হলে আমি এতে অল্প সাদা তেল দেব। এবার তেলটা গরম হতে দেব। এবার দেখুন সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার রোস্টেড বাদামগুলো আমি একটু সাদা তেলে নেড়ে চেড়ে নেব। এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি বাদামগুলো হালকা নেড়ে চেড়েই আমি তুলে নেব। এবার তেলের ওপর আমি গোটা জিরে দিয়ে দেবো। এবার জিরেটাকে একটু নেড়ে নেব। তারপর আমি সিদ্ধ আলুগুলো দিয়ে দেবো। এবার এইভাবে নেড়ে নিলাম। এই সময় একটু নুনও দিয়ে দেবো। অল্প নুন দিলাম। এবার নেড়ে চেড়ে নেবো একবার। এবার আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। ব্যাস এইভাবে নেড়ে অল্প দিয়ে এবার আমি সাবুদানাগুলো ধীরে ধীরে দিয়ে দেবো। এবার হালকা হাতে নেড়ে নেব। এবার হালকা গোলমরিচ দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আর একটু পর্যাপ্ত নুন দিয়ে দেবো টেস্ট মতো। আবার একটু নেড়ে নেব। দিয়ে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভাপে স্লো করে রাখবো। দেখুন 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুললাম। সাবুদানাগুলো প্রত্যেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তার মানে সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়িয়ে নিলাম। দেখুন একদম ঝরঝরে হয়েছে। সাবুদানার খিচুড়ি একদম রেডি পরিবেশন করার জন্য। এবার আমি গ্যাসটা একদম বন্ধ করে দেব। দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো, আর এটাকে একটু সমঝানোর জন্য 5 মিনিট বাদে আমি এটাকে পরিবেশন করব। দেখুন 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। একদম রেডি সাবুদানার খিচুড়ি এটা পরিবেশনের জন্য। এটা পারফেক্ট সাবুদানা খিচুড়ি হয়েছে। যে কোনো উপবাসে এটা খাওয়া যায়, এমনি ব্রেকফাস্টেও খুবই হেলদি খাবার। আমার এইরকম রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।